আমরা চলে এসেছি মিরপুরে 11 নম্বর পলাশ জুয়েলার্সে। ভাগ্নির ঘরে নতুন মেহমান এসেছে, তো ভাবলাম কিছু না কিছু উপহার তো দিতেই হবে। তাই তো চলে গেলাম ননদের বাসায় বৃহস্পতিবার রাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই তো শুক্রবার দিন সকাল সকাল আমরা এখন চলে যাব মিরপুরে। তো আরিয়ানের আব্বু হুন্ডাটা বের করছে আর আমি একটু ওয়েট করছিলাম। আর এই তো মিষ্টি মিষ্টি রোদ উঠেছে প্রায় 11টার দিকে। তো আমরা এখন গাড়িতে বসে চলে যাচ্ছি মিরপুরে। আসলে আমরা নতুন মেহমানের জন্য কি কিনবো সেটাই চিন্তা করছিলাম। তো এই তো গহনার দোকানে চলে এসেছি। এসে কিন্তু আমি হাতের বয়লাগুলো দেখছিলাম। বাচ্চারা কিন্তু বেশিরভাগই হাতের বয়লা পরলে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু ও ছোট, তো 1-2 মাস পরেই কিন্তু এই চুড়িগুলো পরতে পারবে। তো আমরা চুড়িগুলো নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর নেকলেস ছিল। নেকলেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমরা বসে বসে ওয়েট করছিলাম। তো এই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। আসলে আমার কাছে এই পলাশ জুয়েলার্সে যতটা গহনা আছে খুবই ভালো লাগে। আর ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা ভিতরে এত ভালো হয়েছে কি বলবো। তো যাই হোক, এখন আমাকে ভাইয়ারা কফি দিল, তো আরিয়ানের আব্বুকেও কফি দিয়েছে। আমরা কিন্তু এখন কফি খেয়ে নেব। শীতের দিনে দেখা যায় কিন্তু জুয়েলার্সে গেলে কফিটাই বেশি দেয়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এই তো আমি চুড়িগুলো দেখছিলাম। আসলে চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাব নিউ মার্কেট। নিউ মার্কেটে যে তারপরে আমার দেবরের জন্য একটা জ্যাকেট নিয়ে নেব। তো আরিয়ানের আব্বু কিছুদিন আগেই একটা জ্যাকেট নিয়ে গেছে। তো ভাবলাম যে আমার দেবরকেও একটা এই জ্যাকেটগুলো দিয়ে দিই। তো সেটাই দুই ভাই একরকম পরবে, সেজন্য আরিয়ানের আব্বু এই জ্যাকেটটাই নিয়ে নেবে ওর ভাইয়ের জন্য। তো এই তো শীত আসলেই কিন্তু আমার মনে হয় গরম কাপড়ে ধুম পড়ে যায়। আর এবার যেই শীত পড়েছে আর বলার বাইরে। তো যাই হোক, আমরা জ্যাকেটটা নিয়ে চলে যাব ননদের বাসায়। মাঝ রাস্তায় ফোন আসলো আরিয়ানের আব্বুর যে একটা প্রজেক্টে যেতে হবে, একটু মানে চেক করবে। তো সেজন্য আমরা চলে আসলাম ওয়াশপুর। আমরা যেতাম এখন কলাতিয়ার ওদিকে। তো এখন আমরা ওয়াশপুর নেমে আরিয়ানের আব্বু একটু চেক করে নিচ্ছে। আর আমি এখানে একটু ভিডিও শ্যুট করছিলাম। আসলে ওয়াশপুরের ভিতর দিকে কিন্তু এখনও একটু গ্রাম্য গ্রাম্য ভাব আছে। যাই হোক, আমাদের বছিলাও কিন্তু এরকম ছিল, এখনও মোটামুটি আছে। তো আরিয়ানের আব্বু এই তো কথা বলছিল মালিকদের সাথে। তো যাই হোক, আমরা এখন কাজ শেষ করে চলে যাব আটি বাজার। তো আটি বাজারে যেয়ে আমরা এখন সরের চা খাবো। এই চাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো 2টা চা নিয়ে নিয়েছি, আরিয়ানের আব্বু একটা, আমি একটা। চা খাওয়ার পর আমরা চলে যাব ননদের বাসায়। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফিজ।